দিয়ে ফেলছো? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। মানে মূলত হচ্ছে এনটিআরসির যে বিষয়টা ছিল সেটা হচ্ছে তারা বলল যে রিটেন নিয়ে হচ্ছে আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা কি বলা চলে, এক ধরনের হেমারিং বা বলা চলে যে এখন কেমন প্রশ্ন হবে, সবাই খুব কিভাবে চিন্তা লিখতে করে হবে, আরো আছে। এক বসাতে লিখতে হবে। এটা কি বিসিএস পরীক্ষা দিচ্ছি? আমি তো নিবন্ধনের পরীক্ষা দিচ্ছি ভাই, এক্স্যাক্টলি। তাহলে কি করতে হবে? কিন্তু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যখন এনটিআরসি চেয়ারম্যানের সাথে বৈঠক করলেন, বৈঠক করে এই বিষয়টা ক্লিয়ার করলেন যে আসলে আপনি ক্লিয়ার কাট কথা বলেন, তখন আমাদের চেয়ারম্যান স্যার বললেন যে আসলে এমসিকিউ আকারে এই সাবজেক্টিভ পরীক্ষাটা নিব, যেমনি ভাবে জেনারেল আমরা 100টা একশো এমসিকিউ নেই। মার্কের 100টা এই যে MCQ একটা থাকে। পদ্ধতি, এটা কিন্তু আসলে ভালো হয়েছে না খারাপ হয়েছে, আপনি কি মনে করেন? আসলে স্যার, সবকিছুরই কিন্তু এই পৃথিবীতে সুবিধা অসুবিধা মানে দুইটা পিঠ থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ধরেন একটা হচ্ছে সাবজেক্টিভ হইলে ফেয়ার হওয়ার সম্ভাবনা থাকে বেশি, স্টুডেন্টদের সঠিক কোয়ালিটিটা জাজ করা যায়। আর এমসিকিউ হইলে আবার স্টুডেন্টরা মনে করে যে এটা সহজ। সাবজেক্টিভের অনেকগুলো অসুবিধাও আছে, পরীক্ষার ক্ষেত্রে অসুবিধা। যেমন ধরেন স্যার, আপনি যাই লিখেন স্যারের মন মতো হয় না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আপনি বেশি লিখলেও স্যারের মন মতো হয় না, কম লিখলেও স্যারের মন মতো হয় না। বানানে বলে এই বল সেই বল দুনিয়ার ঝামেলা, যত সুন্দর করেই আপনি প্রস্তুতি নেন রিটেনে খারাপ, রেজাল্ট খারাপ। কেন খারাপ? মন মতো হয় না। এই জানে একটা মানে মানে রিটেনের স্যারের সবচেয়ে মন রক্ষা করতে হয়। মানে, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে মন রক্ষা হয় না স্যার, রক্ষা তো করতে হয় কিন্তু কোনোভাবে বেশি লিখলেও স্যার পছন্দ হয় নাই, কম লিখলেও পছন্দ হয় নাই। বানানে ভুল, এই ভুল সেই ভুল, সেন্টেন্সে বললাম। মার্জিনে ভুল, মার্জিন ঠিক মতো করেন নাই কেন, নাম্বার কেটে দিচ্ছে। লেখা সুন্দর, মার্জিন ঠিক মতো হয় নাই, নাম্বার কাটা। তো এই সব কিছু মিলে মানে রিটেনের মানে এটা একটা খারাপ দিক যে অনেক মেধাবী স্টুডেন্ট অনেক ভালো ভালো পরীক্ষা দিয়েও, অনেকবার পরীক্ষা দিয়েও হচ্ছে না, হয় না। আর রিটেন এমসিকিউ তো এটার কোনো সুযোগ নাই। আপনি হচ্ছে সঠিক হইলেই আপনি মার্কস, মানে হ্যাঁ, মার্কস কাটার কোনো সুযোগ নাই। যদি আপনার এমসিকিউটা শতভাগ শুদ্ধ হয়, মার্কসও শতভাগ মানে কিন্তু স্টুডেন্টরা পাবেন। এখন বর্তমান সময় দেখা যাচ্ছে যে এই সাবজেক্টিভটা নিয়ে তারা খুবই খুব সমস্যার চিন্তায় মধ্যে। আছে আমাদের ভাই বিষয়টা বোনেরা। হচ্ছে তারা অনার্স পড়েছে অনেক আগে, মাস্টার্স করেছে, এখন কোন জায়গা থেকে পড়বে এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা একটা কনফিউশন। কনফিউশন কাজ করে, ভয় কাজ করে। তা আপনাদের আসলে আপনি কি কিছু বলবেন যে আসলে ভয়টা কাটানোর জন্য কি করা উচিত? আসলে স্যার, একদম সহজ করে যদি আমরা বলি যে, এটা কি তারা নিজে নিজে চেষ্টা হ্যাঁ আমি করলে আমি আসলে আমি যদি সম্ভব একদম নাকি? হ্যাঁ আমি যদি একদম সহজ করে বলি যে স্যার, ধরেন আপনার কাছে স্যার পানি আছে, এটা আমি আগেও বলেছিলাম, পানি আছে স্যার। তো এই পানি দিয়ে যদি পর্যাপ্ত পরিমাণ পানি থাকে, আপনি চাইলে এটা দিয়ে অজু করতে পারবেন, আপনি চাইলে গোসলও করতে পারবেন, রান্নাও করতে পারবেন, অন্যান্য কাজও করতে পারবেন। ধরেন আপনার কাছে টাকা আছে, এই টাকা দিয়ে আপনি চাইলে বাড়ি গাড়ি এটা সেটা অনেক কিছু প্রয়োজনীয় কিনতে পারবেন। ঠিক সেম, আপনার যদি পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা থাকে, যদি পর্যাপ্ত পরিমাণ কি থাকে স্যার, পড়াশোনা। পড়াশোনা থাকে, পরীক্ষা যদি এমসিকিউ হয় আপনি পারবেন, পরীক্ষা যদি রিটেন হয় আপনি পারবেন, পরীক্ষা যদি অন্য কোনো স্টাইলে হয় তাও আপনি পারবেন। যদি স্যার এমন হয় যে আপনার পড়াশোনার মধ্যে ঘাটতি আছে, তাহলে আপনি মানে যেভাবেই আসুক আপনি পারবেন না, না এমসিকিউ আসলে পারবেন, না না লিখিত রিটেন আসলে আসে, পারবেন। ইভেন যদি আপনাকে মৌখিকও বলে পারবে না। এক্স্যাক্টলি মৌখিকও পারবেন, ইভেন যদি আপনাকে বলা হয় দেখে দেখে আপনি করেন, তাও স্যার সম্ভব না। এই জন্য স্যার পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করতে হবে। আর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে একা একা আমাদের ভাই বোনদের জন্য এই মুহূর্তে পড়াশোনা একটু টাফ হয়ে যাচ্ছে। কেন, কোন বই অনার্স, কোন বইগুলো আমরা পড়বো, কি পড়বো, কোথা থেকে পড়বো, কেমনে পড়বো, এই ব্যাপার নিয়ে কিন্তু আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তো এই বিষয় আজকে আমরা ক্লিয়ার করব। আর সবচেয়ে বড় গুড নিউজটা স্যার একটু দিয়ে দিবেন নাকি স্যার, আজকে কি অবশ্যই হচ্ছে স্যার? আমরা আজকে শুরু করছি 19তম নিবন্ধনের সাবজেক্টিভের নতুন ব্যাচ, প্রথম নতুন ব্যাচের আজকে প্রথম ক্লাস প্রথম আমরা ক্লাস শুরু করছি। শুরু হয়ে যাচ্ছে। আজকেই মূলত শুরু হচ্ছে এতদিনের প্রতীক্ষিত আপনাদের যে সাবজেক্টিভের ক্লাসগুলো, হচ্ছে কি কবে হবে কখন হবে, অলরেডি শুরু হয়ে যাচ্ছে আজকে 3টার মধ্যেই। এক্স্যাক্টলি। সুতরাং আপনারা যারা এতদিন পর্যন্ত আমাদেরকে প্রশ্ন করছিলেন, ভর্তি হয়ে ওয়েট করছিলেন যে কবে ক্লাস শুরু হবে, আপনাদের অন্তত সেই ওয়েটিং, সে অপেক্ষা দিন আজকে শেষ হবে ইনশাল্লাহ। এক্স্যাক্টলি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে সাবজেক্টিভের মধ্যে অনেকে অনার্স মাস্টার কমপ্লিট করেছেন, এখন আসলে কোনটা পড়বো, গাইড নোট অনেকে ফেলে দিয়েছেন, হাতে নোট করেছেন ওগুলো ফেলে দিয়েছেন, এখন কোনটা পড়তে হবে, কি গুরুত্ব দিতে হবে, এরকম যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনার একজন মেন্টর লাগবে। আর আমরা সেই গাইড আপনার হতে চাই, আমরা সেই মেন্টর আপনার হতে চাই, আপনি যদি চান। কারণ 19তম নিবন্ধন একটা গ্রেট চান্স আপনার জন্য। 19তম নিবন্ধনে যে নিয়ম কানুনগুলো সহজ করেছে, 20তম নিবন্ধনে যে এরকম সহজ থাকবে এটা আসলে বলা এক্স্যাক্টলি, অনেক খুব কিছু কঠিন। চেঞ্জ হয়ে যেতে পারে স্যার, অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। সময়ের সাথে সাথে, কারণ 35 বছর এটাকে একটা যুক্তি দিয়েই চেঞ্জ করে দিতে পারে 32 বছরে। সরকারি চাকরিজীবীদের জন্য 32 বছর, তাহলে আপনাদের নিবন্ধনে কেন 35 বছর থাকবে? হুম, ফাইন। কারণ আপনি তো সরকারি সকল সুযোগ সুবিধা নিচ্ছেন, এক্স্যাক্টলি। 60% উৎসব ভাতা দিচ্ছে, আপনাকে সরকার বেতন দিচ্ছে, প্রতিষ্ঠান থেকে নামে মাত্র একটা বেতন পাচ্ছেন। সুতরাং আপনি সরকারি এত সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও
আপনাকে কেন আমরা 35 বছর দিব, এখন থেকে 32 বছর? কিছু করার আছে? কিচ্ছু করার নাই। তাহলে সুপ্রিয় হ্যাঁ, সুপ্রিয় ভাই বোন আমার, সেজন্যই ফ্যাক্ট হচ্ছে, আমি স্যার যেটা বললেন আমি হালকা করে আবার রিপিট করছি, 20তম নিবন্ধনে আর আশা বাদ দেওয়া উচিত। কেন? কারণ 20তম নিবন্ধনে কি হবে এটা ফিউচার আনসার্টেন। স্যার তো অলরেডি বললেনই অনেকগুলো ভেরিয়ার। আপনার বয়সের সীমাবদ্ধতা একটা ব্যাপার আছে। এমন হইতে পারে 20তম নিবন্ধনের সার্কুলারটা হয়তো দেখেন আপনারা 1918তম নিবন্ধনের পরে 19তম নিবন্ধনের সার্কুলার মাঝখানে প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে। তো ঠিক সেম ধরেন আপনাদের যাদের বয়স 33 বা 34, যারা ভাবছেন যে স্যার আমি 20তম নিবন্ধন দিব, তা আপনার হাতে আছে 1 বছর সময় বা 1.5 বছর। ওই পরীক্ষা 20তম নিবন্ধন হইতে হইতে আরো 2 বছর লাগবে, ধরেন 2.5 বছর। তার চেয়ে বড় কথা সেটাই। হচ্ছে এবারের যে বিশাল বড় একটা নিয়োগ হবে, প্রায় 1.5 লক্ষ অথবা 1,43,000 শূন্য পদের বিপরীতে নিয়োগ হবে। তো এত বিশাল পরিমাণ নিয়োগ দেওয়ার পরে আর 20তম নিবন্ধনে আর নিয়োগ যদি হয়, তাহলে কয়টাই বা হবে? আর বুঝতে পেরেছেন তো? এই হচ্ছে ব্যাপার। এই জন্য 19তম নিবন্ধনটা বলা যায় যে যারা নিবন্ধন পরীক্ষা দিবে, ইতিহাসের সবচেয়ে সৌভাগ্যবান নিবন্ধন পরীক্ষার্থী। অনেকগুলো কারণে, এর মধ্যে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে এখন শুধু প্রিলিপ পাশ করলেই আপনার চাকরিটা হয়ে যাবে। কেন? কারণ যেহেতু 1,43,000, তো এত মানুষ সবাইকে বাদ দিয়ে দিলে চাকরিটা কাকে দিবে? তার মানে শুধু প্রিলিপটা যদি পাশ করেন আর ভাইভাই যদি একটু ভাইবা ভালো হয়, আল্লাহর রহমতে আপনার চাকরিটা হয়ে হয়ে যাবে। যাবে, আর ভাইবার আগে নামে মাত্র হবে, কারণ এক্স্যাক্টলি রিটেনে যারা ওইটাই, ভালো করবে নামে মাত্র হবে। তারা ভাইভাতে ভালো করবে, এটা তারা বিশ্বাস করে। একটু কথা বলতে পারলেই হলো, এক্স্যাক্টলি সার্টিফিকেটটা এক্সাক্ট হলে, জাল না হইলে হয়েছে। অলরেডি সেটাই। কিন্তু জাল সার্টিফিকেট দিয়ে অনেকে চাকরি নিয়ে বিপাকে আছে, জি স্যার। মান সম্মান সব তো গেছেই, হাই 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 রে, এবং কি এতদিন পর্যন্ত যা বেতন পেয়েছে সব রিটার্ন চাচ্ছে। হাই হাই। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং এগুলা কখনো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না, চিন্তাও আনবেন না যে এক্স্যাক্টলি আপনি অন্যের কাছ থেকে প্রশ্ন চুরি করে আনবেন, টাকা দিয়ে কিনে চাকরি পাবেন, ওই দিন ভুলে যান। তথ্য প্রযুক্তির যুগে কোনো কিছু ফাঁকি দেওয়া যায় না। এক্স্যাক্টলি। আমরা এখানে ক্লাস নিচ্ছি, যদি দরজা জানালা বন্ধ করে দেই, এমনও প্রযুক্তি আছে, আমরা কি করছি সেটাকে পর্যবেক্ষণ করার সুযোগ আছে। সম্ভব মানে সম্ভব না হইলে তো আর ইরানে হামলা চালাইতে পারতো না। যাই হোক, ফ্যাক্ট ওইদিকে না, ফ্যাক্ট হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমাদেরকে পড়াশোনা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার প্রস্তুতিটাকে আপনি গুছানো ভাবে নিতে পারেন। দেখেন এলোমেলো ভাবে আপনি 5 বছর পড়তে পারেন, আমি এটা অনেকবার বলেছি। 5 বছর, 6 বছর, 7 বছর ধরে অনেকে পড়াশোনা করে, চাকরি হয় না। গুছালো ভাবে আপনি যদি 4 মাস, 5 মাসও পড়েন, আপনার চাকরি হবে। অনেকে প্রথমবার বিসিএস ক্যাডার হয়, প্রথমবার প্রাইমারিতে চাকরি হয়, প্রথমবার নিবন্ধনে হয়। কারণ কি? কারণ গুছালো পড়াশোনা। এই জন্য আপনি কিভাবে গুছালো ভাবে পড়াশোনা করবেন, কিভাবে পরিকল্পিতভাবে পড়াশোনা করবেন, কিভাবে গাইডলাইন মেনে আমাদের সাথে একদম শেষ পর্যন্ত পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবেন, সেই জন্যই কিন্তু আসলে আমাদের রয়েছে বিশাল আয়োজন। এবং আপনারা একটু কমেন্টে আমাদেরকে জানাবেন যে কে কোন বিষয় থেকে নিবন্ধনের পরীক্ষা দিবেন বা নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন। একটু কমেন্টে জানাবেন কে কোন বিষয়ের পরীক্ষা দিবেন। স্যার আসতে বলেন, সরকার শুনে ফেললে আমাদের সমস্যা। ওই যে 32। 32 না না, এটা তো আসলে সরকার অলরেডি জানে এটা। আমরা যেহেতু আবাস পেয়েছি, এটা সরকারও জানে। যাই হোক, ফিশারিজের জন্য কি আপনাদের সাবজেক্টিভ কোর্স আছে? হ্যাঁ, একটু সবাই কমেন্টে জানান যে কে কোন বিষয়ের জন্য সাবজেক্টিভ কোর্স করতে যাচ্ছেন বা কে কোন বিষয়ের জন্য সাবজেক্টিভ পরীক্ষা দিবেন। যে স্যার আমি অ্যাকাউন্টিং এ পরীক্ষা দিব, আমি ফিজিক্সে, আমি কেমিস্ট্রি, আমি বায়োলজি, আমি চারুকলা, আমি ইংলিশ, আমি বাংলায়, আমি গণিতে, আমি সমাজ বিজ্ঞান আর সামাজিক বিজ্ঞান, কে কোন বিষয়ের উপর পরীক্ষা দিবেন সেটা আমাদেরকে জানান। আর আমরা আবার জানাই রাখি, আপনারা কিন্তু চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনি সাবজেক্টিভের যে ব্যাপারটা, আপনি যে পদে আবেদন করবেন, অনার্স, মাস্টার ডিগ্রি, ডিপ্লোমা, আলিম, ফাজিল, কামিল, এইটার উপরে কিন্তু 100 মার্ক, অর্থাৎ অর্থাৎ সাবজেক্টিভের উপরে আপনার কত মার্ক থাকবে? 100 মার্ক থাকবে। আর জেনারেল আগে উপরে, ঝামেলা ছিল, যারা জি স্যার, মাদ্রাসায় তাদের 160 জি বলছিল, স্যার, জি এটা স্যার, নিয়ে একটা ঝামেলা ছিল। জি বর্তমানে স্যার, এই ঝামেলা শেষ, এখন 100 মার্ক হবে, এটি হচ্ছে সত্য। সত্য। এরপরে হচ্ছে মৌখিক পরীক্ষা হবে 20 মার্ক, জেনারেল 100 মার্ক, অর্থাৎ টোটাল 200 মার্কের পরীক্ষা হবে, আর ভাইভা তো 20 মার্ক। এবার স্কুল পর্যায়ে এই সাবজেক্টগুলোতে আপনারা শিক্ষক হইতে পারবেন। সামাজিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, জীববিজ্ঞান, বাংলা, ইংরেজি, আইসিটি, ইসলাম ধর্ম শিক্ষা, কৃষি শিক্ষা, চারু কারুকলা, শারীরিক শিক্ষা, সহকারী মৌলবী, সহকারী মৌলবীকারী, অর্থাৎ এই বিষয়গুলোর উপর কিন্তু আপনারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হইতে পারবেন ইনশাল্লাহ। এছাড়া কলেজ পর্যায়ে যাদের কলেজের প্রভাষক হওয়ার ইচ্ছা, সারা জীবনের স্বপ্ন যে স্যার আমার স্বপ্ন, আমার বাবা মায়ের স্বপ্ন কলেজের প্রভাষক হবো, কি হবো? প্রভাষক। তাহলে স্যার কলেজের প্রভাষক হওয়া যাবে কোন কোন বিষয়ে স্যার? রাষ্ট্রবিজ্ঞান, সমাজ কল্যাণ, সমাজকর্ম বা সমাজ কল্যাণ, অর্থনীতি, ইতিহাস, ভূগোল ও পরিবেশ, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রসায়ন, পদার্থ, ম্যানেজমেন্ট, মার্কেটিং, তারপরে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, বাংলা, ইংরেজি, আইসিটি, কোরআন হাদিস, এগুলো মাদ্রাসায় কোরআন হাদিস, তাফসির, ফিকহ, ইসলাম শিক্ষা, আইন, রাষ্ট্রবিজ্ঞান, এই সকল বিষয়ে আপনি লেকচারার হিসেবে জয়েন করতে পারবেন। এক্স্যাক্টলি। তো যাদের কে কোন বিষয়ে শিক্ষক হতে চান আমাদেরকে একটু কমেন্টে জানায় দেন। আর আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু আজ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে, আজ থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো মজার ব্যাপার হচ্ছে জেনারেলের কোর্সের যে ব্যাপারটা, আমরা চাইলে সকল স্টুডেন্টদের ক্লাস একসাথে শুরু করতে পারতাম একদিনেই একসাথে, কারণ জেনারেল সবার একই রকম, কিন্তু সাবজেক্টিভ সবার যেহেতু একই রকম না, ভিন্ন রকম। তো আজকে ইংরেজি দিয়ে আমাদের ক্লাস শুরু হবে,
তারপরে ধরেন বাংলা, তারপরে গণিত, তারপরে পলিটিক্যাল সায়েন্স, অর্থনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সামাজিক বিজ্ঞান, এভাবে একটা একটা করে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রশ্ন হচ্ছে, ক্লাস তো শুরু হয়ে যাবে, সাবজেক্টিভ নিয়ে হেলাখেলা করা যাবে না। জেনারেলি আপনি যাই করছেন জেনারেল আপনি চাইলে একা একা বাসাও করতে পারেন, কিন্তু সাবজেক্টিভ নিয়ে হেলাখেলা করার কোনো সুযোগ নাই। সাবজেক্টিভটাকে আপনাকে প্রচন্ড গুরুত্ব দিতে হবে। এই জন্য সাবজেক্টিভটার জন্য গোছানোভাবে পড়তে পারেন, সেই জন্য কিন্তু আমাদের এই আয়োজন। সো যারা সাবজেক্টিভের নতুন ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন তারা জাস্ট কমেন্টে লিখেন ভর্তি হতে চাই। যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে আজকে আমরা অফার দিব ইনশাআল্লাহ। স্যার কি দিব স্যার? একটা অফার আছে, এক্স্যাক্টলি স্পেশাল অফার আছে। স্পেশাল অফার দিব যেন সবাই আপনারা ভর্তি হইতে পারেন। এই যে স্যার ইংরেজি প্রভাষক, এই যে স্যার ইংরেজি পেয়ে গেছি আমরা আজকে, সমাজ কল্যাণ, আরবি রয়েছেন, গুড, মাহের সমাদদার, আচ্ছা মিহির সমাদদার রয়েছেন সমাজকর্ম, তুষার কবি রয়েছেন ইবতেদায়ী পদ, বাংলা সাবজেক্টিভ, হ্যাঁ কোনো সমস্যা নাই, ম্যানেজমেন্ট পেমেন্ট দিছি, ওকে সমস্যা নেবে, আপনি আমাদের নাম্বারে কল দেন ইনশাআল্লাহ। ভাই আমার সাবজেক্টিভ ফুল কোর্স, ওকে হ্যাঁ সমাজকর্ম করতে পারবেন। তারপরে এখানে কোন রয়েছে, বিপিইডি কোর্স আছে আচ্ছা কিনা, কোর্স তারপরে আছে, স্কুল তারপরে পর্যায়ে বিস্তারিত জানতে চাই, ওকে আচ্ছা। সব আছে, রাষ্ট্রবিজ্ঞান, ওকে ফাইন, ইকোনমিক্সে যারা আছেন, হ্যাঁ Okay. ভর্তি হতে পারবেন, সুযোগ আছে। ওকে ওকে ফাইন, কোনো সমস্যা নেই। হ্যাঁ কমেন্টে লিখতে হবে ভর্তি হতে, যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তারাই কিন্তু সাবজেক্টিভের নতুন কোর্সে অফারে ভর্তি হতে পারবেন। মনে রাখবেন সাবজেক্টিভের লেকচার 1 থেকে ক্লাস না করলে আপনি কিন্তু মজা পাবেন না। একজন বলেছে 2-1 মাসে কি আসলে কোর্সটা কমপ্লিট করা সম্ভব? সম্ভব, সম্ভব। ঠিক আছে, যদি আমরা হাতে 1.5 মাস বা 2 মাসের সময় পাই, এর মধ্যে আপনার সিলেবাস কভার করে দিব, এটা আমাদের দায়িত্ব। আপনার এটা নিয়ে আপনাদের টেনশন করার কারণে, ক্লাস তো আমরা করাবো, তো টেনশন নাই, আমরা দিন রাত পরিশ্রম করে আপনাদেরকে ক্লাসগুলো করাই দেবো ঠিক আছে। ইনশাআল্লাহ, একদম রিল্যাক্স। স্যার এই যে আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে লিখতেছে, স্যার আমিও ভর্তি হতে চাই, গুড, হ্যাঁ দ্রুত দ্রুত কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তারা কিন্তু অফারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, এবং কে কোন বিষয়ে ভর্তি হতে যাচ্ছেন একটু কমেন্টে লিখে জানাবেন। আচ্ছা গুড, মিস পাখি কেউ কি খাতুন, ইংলিশে আছেন কিনা, গণিতে হ্যাঁ, আছেন বা বাংলাতে আছেন, এটা একটু লিখে দেন যে আমি কলেজ পর্যায়ে ইংলিশে ভর্তি হতে চাই, আমি Good. স্কুল পর্যায়ে ইংলিশে ভর্তি হতে চাই। এটা হচ্ছে লিখে আপনি কমেন্টে Exactly. জানালে আমরা একটা স্পেশাল অফার দিব আপনার জন্য এই রমজানে। স্যার আমি রমজান অর্থনীতিতে offer। ভর্তি, হ্যাঁ রমজান অফার, অর্থনীতিতে ভর্তি হতে চাই, স্যার ইসলামের ইতিহাস, হ্যাঁ কোনো সমস্যা নাই, অ্যাকাউন্টিং ভর্তি হতে চাই, গুড মাশাআল্লাহ। ফারজানা তৌহিদ, স্যার আমিও ভর্তি হতে চাই, মাশাআল্লাহ। শরীফ উদ্দিন ভাইয়া, স্যার আমিও ভর্তি হতে চাই। মিস পাখি, স্যার আমিও ভর্তি হতে চাই। মাহমুদা খাতুন, স্যার বাংলায় ভর্তি হতে চাই, গুড। বিলকিস, স্যার আমার মেসেজ দেখেন। আরবি ক্লাস হবে কি? হ্যাঁ অবশ্যই হবে প্রিয় ভাই বোন আমার, সোসিওলজি ক্লাস হবে, সহকারী মৌলবী হবে, ইসলামের ইতিহাস, ওকে। আচ্ছা স্যার যারা ভর্তি হতে চাচ্ছে স্যার অফারটা একটু স্যার তাদেরকে জানাই দিবেন নাকি? অবশ্যই আপনি জানাবেন আচ্ছা স্যার, আমি জানাই আপনি দেবো। আচ্ছা, ঠিক জানিয়ে আছে, দিতে হবে। আমাদের স্যার যেহেতু বলেছেন উনিত নিবন্ধনের হ্যাঁ। সাবজেক্টিভ বিষয়ভিত্তিক আমাদের যে নতুন কোর্স, সেইটার কোর্স ফি মূলত 2600 টাকা প্রিয় হইব না আমার। তবে আমরা আজকে আপনাদেরকে অফার দিচ্ছি অনলি কত টাকা স্যার? 1300 টাকা। এবং এই তার মানে 50% ডিসকাউন্ট, Exactly, আপনার 50% 50% ডিসকাউন্ট পাচ্ছেন। এই 50% ডিসকাউন্টে আপনি 1300 টাকা দিয়েই কিন্তু ভর্তি হওয়ার সুযোগ আছে স্যার এই অফারটা কতক্ষণ স্যার? লাইভ চলাকালীন, চলাকালীন। আমরা যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত। লাইভ শেষ, তাহলে অফারও কি স্যার শেষ। শেষ? শুধুমাত্র লাইভ চলাকালীন যারা ভর্তি হবেন তারাই কিন্তু মাত্র 1300 টাকায় সাবজেক্টিভের গোছানো একটা প্রস্তুতি নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি আবার বলছি, সাবজেক্টিভ নিয়ে হেলাফেলা করা যাবে না, বারবার সাবধান করে দিচ্ছি, সাবজেক্টিভ নিয়ে হেলাফেলা করা যাবে না, গুছানো সুন্দরভাবে প্রস্তুতি নেন, আল্লাহ চিন্তা ইনশাআল্লাহ ভালো হবে। আপনি অনার্স লাইফে 4 বছরে যা পড়েছেন, আমাদের স্যাররা আপনাকে স্বল্প সময়ে পুরোটা আপনাকে সামারি করে ইনশাআল্লাহ পড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। কয়েকটা ক্লাস করলে আপনি পোষায় যাবে, Exactly. এতটুকু বিশ্বাস রাখেন। তার চেয়ে বড় কথা হচ্ছে স্যার, আমাদের ভাই বোনরা তো সবচেয়ে বড় কথা হচ্ছে হজবরল একটা অবস্থা আছে। 4 বছরের পর এটা কেমনে সম্ভব? সেটাই। অনার্সের 4 বছরের পর, 4 বছরের পর আসলেই প্রায় অসম্ভব যদি আপনি বাহ্যিকভাবে চিন্তা করেন, কিন্তু যদি গুছানো স্টাইলে চিন্তা করেন তাহলে আসলেই সম্ভব। এক্স্যাক্টলি, এই হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ যারা ভর্তি হয়ে যাচ্ছে স্যার কোন নাম্বারে টাকা পাঠাবে? এই যে এই নাম্বারে, এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ পার্সোনাল নাম্বার 01767265758। এই নাম্বারে হচ্ছে বিকাশ অথবা নগদ থেকে আপনারা সেন্ড Send মানি money করবেন, করবেন। হ্যাঁ সেন্ড মানি করবেন। আর যারা রকেটে পাঠাবেন এই নাম্বারে পাঠাবেন, এই নাম্বারে সেন্ড মানি করে জাস্ট কমেন্টে আপনারা সেন্ড মানি ডান লিখে আপনার বিকাশের লাস্ট 3টা ডিজিট লিখে দিবেন, আর এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিবেন। তাহলে এখনই আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব ইনশাআল্লাহ। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কি দিবেন প্রিয় ভাই বোন আমার? স্ক্রিনশট দিয়ে দিবেন। গুড। রাষ্ট্রবিজ্ঞান কলেজ হবে কি? হ্যাঁ অবশ্যই, না মানে অবশ্যই হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার, অবশ্যই হবে। আর স্যার ইংরেজি বিভাগের পড়া কেমনে যে রিভিশন দিব, অনেক কষ্ট করে পাশ করেছিলাম, আমাদের দায়িত্ব দেন টেনশন আপনি। নেওয়ার দরকার নেই, দায়িত্ব আপনি আমাদেরকে দেন। আপনার উপর দায়িত্ব রাখলে আপনার কষ্ট হবে, আপনার পেরেশানি হবে, এবং একটা সময় আপনি আজকে ইংলিশের ক্লাস আছে, হ্যাঁ, আপনি এই যে করেন। আজকে ইংলিশের ক্লাস আজকে ক্লাসটা করার পর আপনি বুঝে যাবেন যে আল্লাহ, ইংলিশ তাইলে এত সহজে শেষ করা যায়, আসলে সম্ভব। এক্স্যাক্টলি। ঠিক আছে, তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, একদম রিল্যাক্সে আপনারা ভর্তি হয়ে যান। এই নাম্বারে ভাই বিকাশ বা নগদ থেকে পাঠাবেন। হ্যাঁ বিকাশ নগদ থেকে সেন্ড মানি করতে হবে। স্যার কলেজ পর্যায়ে অর্থনীতি ভর্তি হতে চাই, শেফালি সাফা, কোনো সমস্যা নেই, ভর্তি হতে পারবেন প্রিয় বোন, ভর্তি হতে পারবেন। আর কে কোন বিষয়ে ভর্তি হতে চাচ্ছেন একটু আমাদেরকে কমেন্টে জানান, যে স্যার আমি বাংলায় ভর্তি হতে চাই, বা ফিজিক্সে, বা কেমিস্ট্রিতে, বা ইংরেজিতে, কার কোন বিষয়ে ভর্তি হওয়ার ইচ্ছা, অথবা কে কোন বিষয়ে প্রস্তুতি নিতে চাচ্ছেন, কে কোন বিষয়ে শিক্ষক হতে চাচ্ছেন, সেটা আমাদেরকে কমেন্টে
জানিয়ে দেন। স্যার আমরা বলতে বলতে অলরেডি অনেক ভাই বোন, আচ্ছা অনেক ভাই বোন ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ আজকে, থ্যাংক ইউ সো মাচ। এই যে 060 আপনি 1300 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভকামনা। আপনি কষ্ট করে একটু সাবজেক্টের নামটা লিখে দেন যে কোন সাবজেক্টের জন্য টাকা পাঠিয়েছেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা স্যার একজন 2600 পাঠিয়েছে, তাহলে কি দুইটা জেনারেল দুইটা এবং না আপনার জেনারেল হচ্ছে মধ্যে স্যার ওই যে ওই স্কুল এবং কলেজ দুইটাতে, কলেজ মেবি। হ্যাঁ 1300 করে 2600 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভকামনা। আমরা মন থেকে দোয়া করি যেন আল্লাহ পাক চান তো আপনি এবারেই সফল হয়ে যান, থ্যাংক ইউ সো মাচ। স্যার আরেকজন 1300 পাঠিয়েছে লাস্টে, আচ্ছা এটাকে 91, আপনার টাকাও পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আচ্ছা 14 আপনিও 1300 পাঠিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। 96 আপনার টাকা পেয়েছি, 18 আপনার টাকা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। 189 আপনার টাকা পেয়েছি, অনেক ধন্যবাদ। আপনারা একটু কষ্ট করে যারা টাকা পাঠিয়েছেন একটু এই নাম্বার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, তাহলে আমরা এখনই সিক্রেট গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ কষ্ট করে যারা টাকা পাঠিয়েছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। আর আমরা আবার বলছি লাইভ যতক্ষণ চলবে মাত্র 1300 টাকায় সাবজেক্টিভের নতুন কোর্সে ভর্তি হতে পারবেন, এবং আজ থেকে কিন্তু সাবজেক্টিভের নতুন ক্লাস শুরু। আর লাইভ শেষ হয়ে গেলে তখন কিন্তু আপনাকে আবার কত পাঠাতে হবে স্যার? 2600 টাকা, 2600 বিশাল বড় টাকা। একটা জরিমানা দিতে হবে। আচ্ছা আমাদের আনোয়ার হোসেনের কমেন্ট একটু পড়েন। জি স্যার। সরি উপরে ওই যে তাওহিদুল ইসলাম। হ্যাঁ জি স্যার। আচ্ছা স্যার সামাজিক বিজ্ঞান, হ্যাঁ সামাজিক বিজ্ঞানে এই নাম্বারে 1300 টাকা পাঠিয়ে দিন ভাই, সামাজিক বিজ্ঞানের জন্য এই নাম্বারে 1300 টাকা পাঠিয়ে দিন। একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন, আমরা লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না, কারণ একটু পরে আমাদের ক্লাস শুরু হবে। হ্যাঁ আমাদের ক্লাসটা একটু পরেই শুরু হয়ে যাবে, সাবজেক্টিভের নতুন ব্যাচের ক্লাস একটু পরে শুরু হবে। তো আমরা খুব বেশি সময় নিতে পারবো না, আমরা স্যার আর 5 মিনিট সময় দিব, অবশ্যই আর 5 মিনিট সময় দিয়ে দিচ্ছি। হ্যাঁ 5 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন শুধু আপনাদের জন্য, exactly, মাত্র এটা আপনাদের জন্য করা হলো, আপনারা একটু দ্রুত, হ্যাঁ একটু দ্রুত করতে হবে। ওকে আর যারা যারা ভর্তি হয়েছেন একটু কষ্ট করে যারা যারা টাকা পাঠিয়েছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, তাহলে আমরা এখনই হোয়াটসঅ্যাপে আপনাকে লিংকটা করে দিয়ে দিব। দিচ্ছি। স্কুল পর্যায়ে ব্যবসা শিক্ষা, হ্যাঁ কোনো সমস্যা নেই, দিদারুল ভাই এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে বিকাশে বা নগদে সেন্ড মানি করে দেন, একটু দ্রুত করতে হবে প্লিজ। আইসিটি হ্যাঁ ভাইয়া, মেহেদি ভাইয়া এই নাম্বারে পাঠিয়ে দেন, বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে দেন দ্রুত। ওকে আর কেউ বাকি আছেন? হ্যাঁ এমন কেউ বাকি আছেন লাইভে যে ভর্তি হন না, একটু কমেন্টে জানান আমাদেরকে। আর যারা যারা টাকা পাঠিয়েছেন একটু কষ্ট করে সেন্ড মানি ডান লিখে দেন, কমেন্টে লিখে দেন সেন্ড মানি ডান। ওকে ওকে কি আছে স্যার? ডোরি দেখি স্যার, দর্শন দর্শন ও। লিখছে, দর্শন কি আছে? আচ্ছা যাক, ইংলিশ আচ্ছা। লিখেছে। আচ্ছা স্যার আমি আইসিটিতে ভর্তি হতে চাই, আপনাদের নন কি, আচ্ছা আপনাদের ননে ভর্তি আছি, মানে জেনারেলে ভর্তি আছেন সম্ভবত নাকি? মেবি। আচ্ছা যাই হোক, জুয়েল খান ভাইয়া 1000 টাকা আছে, আচ্ছা পাঠান সমস্যা নেই, 1000 টাকা পাঠান, বাকি 300 টাকা পরে দিন, সমস্যা নেই, 1000 টাকা পাঠিয়ে দিন, বাকি 300 টাকা আপনি পরে দিয়ে দেন, কোনো সমস্যা নেই, একটু আমার একটু দ্রুত পাঠিয়ে দেন। স্যার সমাজ বিজ্ঞানে ভর্তি হবো, কত টাকা ভাইয়া? সব একই ভাইয়া। ও সমাজ বিজ্ঞান ভাইয়া একটু ঝামেলা আছে, সমাজ বিজ্ঞান মানে অনেকগুলো বিষয়ের সংমিশ্রণ, এই জন্য সমাজ বিজ্ঞান হচ্ছে ডাবল কোর্স, সমাজ বিজ্ঞান হচ্ছে ভাই ডাবল কোর্স, অন্যান্য কোর্সের থেকে ডাবল ক্লাস দিতে হবে, এটা আপনারা অলরেডি হয়তো অনেকেই জানেন। সামাজিক বিজ্ঞান মানে অনেকগুলো বিষয় আপনাকে এখানে পড়াইতে হবে। তো যারা সামাজিক বিজ্ঞানে ভর্তি হবেন তাদের জন্য কোর্স ফি হচ্ছে মূলত 4000 টাকা, আর লাইভে যারা ভর্তি হবেন তাদের জন্য অনলি 2000 টাকা, আপনারা কিন্তু 50% ডিসকাউন্টে 2000 টাকা, হ্যাঁ 2000 টাকা ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। স্যার সামাজিক বিজ্ঞান কোর্স ফি, হ্যাঁ বলে দিলাম, মায়া খাতুন আপনার কমেন্ট আবার কমেন্ট করেন, আমরা পড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। কলেজ পর্যায়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 1300 টাকা পাঠাবেন আপনি এই নাম্বারে, ঠিক আছে ইনশাআল্লাহ। সাকিবুল ভাইয়া একটু দ্রুত করতে হবে, মামুন ভাইয়া এই নাম্বারে 1300 টাকা পাঠাবেন। আচ্ছা স্যার ডিগ্রি পাস করে কোথায় আবেদন করা যাবে? স্যার ডিগ্রি পাস করে কোথায় আবেদন করা যাবে? আচ্ছা ডিগ্রি পাস করে স্কুল 2 তে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং সরকারি শিক্ষক হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, দুইটাই পারবেন। এক্স্যাক্টলি দুইটাতেই আপনি আবেদন করতে পারবেন। 987 আপনি 1300 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, আপনার টাকা পেয়েছি। 32 আপনার টাকা পেয়েছি, 27 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 29 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এটাকে 839 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। একটু দ্রুত করতে হবে, দেরি করার কোনো সুযোগ নাই, আমরা 5 মিনিট সময় দিয়েছি অলরেডি, 2 মিনিট শেষ, আর 3 মিনিটের মধ্যে আপনারা এই নাম্বার বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে দেন, একটু দ্রুত করতে হবে, দেরি করার কোনো সুযোগ নাই। স্যার আমি গণিত স্কুল পর্যায়ে এই নাম্বারে আপনি 1300 টাকা পাঠাবেন প্রিয় ভাই আমার, একটু দ্রুত সমাজকর্ম থেকে এই নাম্বারে পাঠাবেন বোন আমার। আচ্ছা আর কেউ কি বাকি আছেন? রতন রয় ম্যানেজমেন্টে ভাইয়া এই নাম্বারে আপনি টাকা পাঠান, হ্যাঁ 1300 টাকা পাঠান ভাই, একটু দ্রুত। আর কেউ বাকি থাকলে একটু কমেন্টে জানাই দেন আমাদেরকে। স্যার দেখেন তো কে কোন পর্যায়ে ভর্তি হতে চায়, স্যার একটু দ্রুত করতে বলেন, আমাদের সময় কিন্তু হাতে একদমই কম, একটু পরে কিন্তু আমাদের নতুন আচ্ছা। ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে, একটু পরেই নতুন ব্যাচের প্রথম ক্লাসটা ক্লাস শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রথম আপনাদের ক্লাস আজকে কিন্তু সাবজেক্টিভের, ইংলিশের উপরে আজকে মূলত আমরা ক্লাস নিব। আপনাদের এই ক্লাসটা 3টা থেকে শুরু হওয়ার কথা, আমরা 3টা বাজে শুরু করবো, অন টাইমে শুরু করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। শুধু আপনাদেরকে একটা সুযোগ দিয়েছে, আপনারা যদি কেউ ইংলিশে থেকে থাকেন কলেজ পর্যায়ে অথবা স্কুল পর্যায়ে আজকেই কিন্তু ক্লাস পেয়ে যাচ্ছেন আপনি 1 নাম্বার লেকচার থেকে। আর যারা অন্যান্য সাবজেক্টে ভর্তি হতে চান এখনই টাকা পাঠিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান, একটু দ্রুত এখনই। করতে হবে, আমরা লাইভটা শেষ করে দিব। হ্যাঁ
একটু আচ্ছা, দ্রুত করতে হবে। আমি জেনারেল কোর্সে ভর্তি হতে চাই। আচ্ছা, জেনারেল কোর্সে যদি কেউ ভর্তি হতে চান, আপনার জন্য 1199 টাকা, কি বলেন স্যার? হ্যাঁ 1199 1199 টাকা দিয়ে আপনি জেনারেল কোর্সে ভর্তি হতে পারবেন। জেনারেল ঠিক কোর্সে আছে। 1199 টাকা পাঠাবেন, কারণ জেনারেল কোর্সে আমরা আপনার ক্লাস নিব একবারে, আপনার নিবন্ধন পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনাকে আর কোনো পে করতে হবে না, 1 টাকাও না। এক্স্যাক্টলি। স্যার আমি জেনারেল কোর্সে ভর্তি হতে চাই, হাবিবুল্লাহ ভাইয়া আপনি হচ্ছে অনলি 1199 টাকা পাঠাবেন। জেনারেল কোর্সে যারা ভর্তি হবেন তারা পাঠাবেন মাত্র 1199। জেনারেল কোর্সে যারা ভর্তি হবেন তারা পাঠাবেন মাত্র কত? 1199 টাকায় ফুল কোর্স করতে পারবেন। আচ্ছা, ইংলিশ কলেজ স্কুল আলাদা? হ্যাঁ ভাইয়া, স্কুলের সিলেবাস আলাদা, কলেজের সিলেবাস আলাদা। স্যার আমি সেন্ড মানি করেছি। ফারজানা তুহিন, হ্যাঁ বোন আমার, আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যারা যারা টাকা পাঠিয়েছেন একটু কষ্ট করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, দিয়ে আপনি লিখে দেন যে আমি বাংলার জন্য টাকা পাঠিয়েছি, বা স্কুল পর্যায়ের জন্য, অথবা ইংলিশ কলেজ পর্যায়ের জন্য, বা অর্থনীতি স্যার স্কুল পর্যায়ের জন্য, অর্থাৎ কোন পর্যায়ের জন্য বা টাকা পাঠিয়েছেন, কোন বিষয় সেটাও লিখে দিবেন। স্যার আরবি প্রভাষক ও সহকারী মৌলবী পদ ইউসুফ আলী ভাইয়া, এই নাম্বারে টাকা পাঠাবেন। কি ভাই আমার প্রভাষকের জন্য 1300 পাঠাবেন, সহকারী মৌলবীর জন্য 1300। আতিকুর রহমান বলেছে স্যার ইংলিশ স্কুল এবং কলেজকে আলাদা আলাদা? অবশ্যই ভাইয়া, দুটো সিলেবাস আলাদা। সিলেবাস আলাদা স্যার সহজ কথায় স্কুলের চাকরি আলাদা, কলেজের চাকরি আলাদা। আলাদা। স্কুলের সিলেবাস আলাদা, কলেজের সিলেবাসও আলাদা আলাদা। স্কুলের ডিমান্ডও আলাদা, কলেজের ডিমান্ডও আলাদা। কলেজের প্রভাষক দুইটা আলাদা ভাইয়া, সিলেবাস আলাদা। হ্যাঁ, চাইলেও একসাথে পড়ানোর কোনো সুযোগ নাই, মানে কোনোভাবে সম্ভব না। দুই রকমের সিলেবাস। হ্যাঁ, ওকে স্যার আমি 1000 টাকা দিয়েছি। হ্যাঁ, কোনো সমস্যা নেই জুয়েল ভাইয়া, আপনার টাকা পেয়েছি, বাকিটা আপনি পরে দিয়ে দিন, কোনো সমস্যা নেই ভাই আমার। হাবিবুল্লাহ ভাইয়া একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না, কারণ লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে কত দিয়ে ভর্তি হতে হবে স্যার? 2600 টাকা দিয়ে। আর লাইভ চলাকালীন মাত্র 1300 টাকা পাঠাইলেই আপনি কিন্তু ভর্তি হয়ে যেতে পারবেন আপনার স্বপ্নের সেই সাবজেক্টিভ কোর্সে। সাবজেক্ট নিয়ে আমাদের ভাই বোনরা অনেক দুশ্চিন্তায় আছেন, অনেক ভয়ের মধ্যে আছেন, কি পড়বো, কোথা থেকে পড়বো, কেমনে পড়বো। তো প্রিয় ভাই বোন, আমি বারবার সাবধান করে দিচ্ছি, টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় আছে, সুযোগ আছে, বিকাশে মাত্র 1300 টাকা আছে, এটা কাজে লাগাই ফেলেন। হ্যাঁ, 1300 টাকার বিনিময়ে যদি আল্লাহ চান তো আপনার প্রস্তুতিটা সুন্দর হয়, গুছানো হয়, এবং আল্লাহ চান তো কোনো কারণে যদি চাকরিটা হয়ে যায়, তাহলে এটা অনেক বড় একটা কামাই হবে না স্যার? অবশ্যই অল্প ইনভেস্টমেন্টে বিশাল বড় একটা কামাই হবে। এটা পরিচিতি সারা জীবনের এক্স্যাক্টলি অ্যাচিভমেন্ট। আর আপনি যদি 1300 টাকা বাঁচানোর জন্য ধরেন ভর্তি হইলেন না, কথার কথা আল্লাহ না করেন, আপনার চাকরিটাও হইলো না, তখন কিন্তু আপনার মন খারাপ হবে। টাকা দেখলে আপনার ছিঁড়ে ফেলতে মন চাইবে, একসময় পকেটে টাকা নিয়ে টাকা ঘুরবেন। দেখলে ছিঁড়ে ফেলতে মন চাইবে, মনে হবে হাই হাই এটা করলামটা কি আমি, তাই না? যে আমি 1300 টাকা বাঁচানোর জন্য আমি কোর্স করলাম না, বা পড়াশোনা ঠিক মতো করলাম না, এটা আপনার খারাপ লাগবে আর কি। সাবজেক্টিভ কোর্সে ভর্তি হতে চাই, মুসনাদ করিম ভাইয়া, এই নাম্বারে পাঠাইতে হবে। একটু দ্রুত করতে হবে, আমরা লাইভটা শেষ করে দিব, একটু দ্রুত করতে হবে। ওকে কোরআন, হ্যাঁ টাকা এখন নাই, একটু ম্যানেজ করতে হবে। কারো কাছে টাকা থাকলে খুবই ভালো, না থাকলে বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে, বন্ধুর থেকে, হাজবেন্ডের থেকে ধার করে হলো ভর্তি হয়ে যান। এটাই হবে আপনার লাইফের একটা সময় কি হবে, শ্রেষ্ঠ মোটিভেশন। স্যার একটু দেখেন তো আর কোন কোন ভাই বোন ভর্তি হতে যাচ্ছে, একটু দ্রুত ভর্তি করে ক্লাস শুরু করে দেন স্যার, একটু পরে তো আচ্ছা, আমরা এখনই ক্লাসটা একটু শুরু পরে ক্লাস করে শুরু হয়ে দিব। যাবে, একটু পরে ক্লাস শুরু হয়ে যাবে। আমি আইসিটি তে ভর্তি হব 200 মার্কে। আচ্ছা, 200 মার্কে বলতে আপনার আইসিটি তে তো 100 মার্কে পরীক্ষা হওয়ার কথা। জেনারেল প্লাস সাবজেক্টিভ ঠিক স্যার, আছে, আচ্ছা জেনারেল প্লাস সাবজেক্টিভ যদি আপনি 1300 আর ভর্তি হন, 1200। তাহলে মনে রাখতে হবে আপনাকে জেনারেলের জন্য হচ্ছে 1199 টাকা, আর সাবজেক্টিভের জন্য হচ্ছে 1300 টাকা। ঠিক আছে, এই দুইটা একসাথে আপনি পাঠিয়ে দেন, আমরা বুঝে নেব। আপনি জাস্ট কমেন্টে জানিয়ে দিন, অথবা এখানে স্ক্রিনশট দিয়ে বলে দিবেন যে আমি 2 সাবজেক্টের জন্য আমি টাকা পাঠিয়েছি। ঠিক আছে। আচ্ছা, আমি 19তম নিবন্ধন স্কুলে ভর্তি হতে চাই, ফ্রি কত? আচ্ছা, 19তম নিবন্ধনে আপনি যদি ভর্তি হতে চান, জেনারেলে যদি ভর্তি হতে চান, তাহলে হচ্ছে 1199 টাকা। আর আপনি যদি সাবজেক্টিভে ভর্তি হতে চান, তাহলে এখন এই লাইভে চলাকালীন সময়ে, আমি যতক্ষণ পর্যন্ত লাইভে আছি, 1300 টাকা। লাইভ কিন্তু কেটে গেলে আপনাদের 3000 টাকা দিতে হচ্ছে। ঠিক আছে। তো আপনাদের স্যার আমি আরবি প্রভাষকে ভর্তি হতে চাই। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে এই নাম্বারে মেসেজ দিয়ে, এই নাম্বারে টাকা পাঠিয়ে মেসেজ দেন। ঠিক আছে, স্ক্রিনশট পাঠান। স্কুল কলেজ দুইটা মিলিয়ে 1300? নো, স্কুল কলেজ দুইটা মিলিয়ে 1300 না ভাই, কারণ স্কুলের সম্পূর্ণ সিলেবাসটা হচ্ছে গ্রামারের উপরে, আর কলেজের সম্পূর্ণ সিলেবাসটা হচ্ছে আপনার 80% হচ্ছে লিটারেচারের উপরে। সুতরাং আপনি যেহেতু কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুটাতে ভর্তি হতে চাচ্ছেন, আলাদা আলাদা করে ভর্তি হতে হবে, একটু ম্যানেজ করতে হবে। ঠিক আছে, যদি আপনার 200 টাকা কম থাকে তাহলে এটা কনসিডার করা যায়, কিন্তু এক ফিতে দুইটাই করা যাবে এটা আসলে ঠিক হবে না। আলাদা ভর্তি হতে হবে? জি ভাইয়া, স্কুল এবং কলেজ আলাদা ভর্তি হতে হবে, এটা সাবজেক্ট বেস করে। ঠিক আছে, সাবজেক্টের উপরে নির্ভর করে। আর কলেজের সিলেবাস তো হচ্ছে আলাদা দিবে, আর সিলেবাসটা হচ্ছে আমরা আশা করি যে রমজানের মধ্যেই সিলেবাস আমাদেরকে প্রকাশ করবে এনটিআরসি কর্তৃক।
তখন আপনাদের আর কোনো টেনশন হবে না, কারণ সিলেবাস ধরে ধরে আমরা পড়াবো। আর হতে পারে যে আপনাদের নিবন্ধনের সার্কুলারটা এই রমজানেই দিয়ে দিবে, যেটা নির্দেশনা এসেছে। যদি রমজানে না দেয়, না হয় ঈদের পরপরই কিন্তু আপনারা সার্কুলার পেয়ে যাবেন। তো সেই জন্য আপনাদের সিলেবাসটাকে আগে থেকে যদি গুছিয়ে ফেলতে পারেন, পড়াগুলো যদি কমিয়ে রাখতে পারেন, মানে পড়া যেগুলো আছে এগুলো থেকেই তো সিলেবাসটা তৈরি করবে, তাই না? সিলেবাস তেমন না যে আমরা যেগুলো পড়াচ্ছি বা এতদিন পড়েছেন এগুলোর বাইরে থেকে আপনার সিলেবাস তৈরি করবে, ব্যাপারটা এমন নয়। সুতরাং আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনাদের সিলেবাসটা হচ্ছে মানে আপনাদের পড়ার উপরেই হবে। তো সেই জন্য আর লেট করা কোনো সুযোগ নাই। যারা হচ্ছে আমাদের সাবজেক্টিভে ভর্তি হতে চান তারা আজকেই ক্লাস পাচ্ছেন। এটা আমরা 3টা বাজে আমরা জাস্ট টাইমে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করতে পারবো। কয়টা হবে আর টিচার কয়জন ক্লাস নেবেন স্যার? আচ্ছা, আমাদের ক্লাস কয়জন নেবেন, কয়টা ক্লাস হবে এটার উপর ডিপেন্ড করছে না। আপনার কোর্স কমপ্লিট করা পর্যন্ত আমরা ক্লাস নেব। কয়টা ক্লাস নিব এটা আমরা ফিক্সড করে দিব না। এমনও বিষয় আছে, দেখা যাচ্ছে যে আপনাদের যে অনেকে আছে যে একটা টপিক বুঝে নাই। এখন একটা টপিক যে সে বুঝলো না, কয়েকজন আছে, এখন তারা অ্যাপ্লাই করেছে যে স্যার আমাদেরকে আরেকটা এক্সট্রা ক্লাস দেন, তখন আরেকটা এক্সট্রা ক্লাস দিতে হচ্ছে। ধরেন আমরা ক্লাস যদি নেওয়ার কথা 20টা, এখন তো 30টা হয়ে যাবে, তো আমরা কি নিব না? নিব। আমরা কিন্তু ক্লাস চালিয়ে যাব ইনশাল্লাহ। ঠিক আছে। তো স্যার আরবি প্রভাষক পদে কোর্সে কি জেনারেল সাবজেক্ট থাকবে? অবশ্যই। আরবিতে আপনি পরীক্ষা দেন, আর যেখানেই পরীক্ষা দেন জেনারেলে 100 নাম্বারের পরীক্ষা দিতেই হবে, এটা বাধ্যতামূলক সবার জন্য। আর আপনার যে সাবজেক্টে আপনি ফাজিল অথবা কামিল করেছেন আরবিতে, ওখান থেকে আপনাকে 100টা প্রশ্ন করা হবে। এটা হচ্ছে সিস্টেম। ঠিক আছে, আর দেরি করার সুযোগ নাই। যারা যারা ভর্তি হবে দ্রুত টাকা পাঠিয়ে সেন্ড মানি ডান লিখবেন। হ্যাঁ, সেন্ড মানি ডান অথবা পেমেন্ট ডান লিখে ফেলেন এই নাম্বারে 01767265758, এই নাম্বারে আপনি টাকা পাঠিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। জি, দুটাই থাকবে, দুটাই করতে হবে। ঠিক আছে ভাইয়া, দুটাতেই আপনাকে করতে হবে। স্কুল টু সাবজেক্ট পড়তে চাই। আচ্ছা স্যার, স্কুল টু বাংলা সাবজেক্ট পড়তে চাই। আচ্ছা, আপনি যদি বাংলাতে পড়তে চান তাহলে কোনো সমস্যা নেই। বাংলা সিলেবাস এক, আপনি হচ্ছে 1300 টাকা পাঠিয়ে দেন দ্রুত এই নাম্বারে। হ্যাঁ, তুষার কবির ভাই, এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন। ঠিক আছে স্যার, আমি ডিগ্রি পাশ করেছি, কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, আপনি যদি ডিগ্রি করে থাকেন আপনার ইন্টারমিডিয়েটে যে গ্রুপে ছিলেন ওই গ্রুপ অনুযায়ী আপনার প্রশ্ন করা হবে। আসসালামু আলাইকুম স্যার, আমি মাদ্রাসা থেকে আহ, পরীক্ষা দিব, আমি কি এখন কোর্স করতে পারবো? অবশ্যই পারবেন ভাই, অবশ্যই করতে পারবেন। মাদ্রাসা নিবন্ধনের পরীক্ষা দিবে তাদের জন্য কি আলাদা গ্রুপ বা ব্যাচ হবে? অবশ্যই মাদ্রাসার যারা আছে তাদের আলাদা ব্যাচ হবে, স্কুল যারা তাদের আলাদা ব্যাচ হবে, কলেজের আলাদা ব্যাচ হবে, সাবজেক্ট আলাদা আলাদা ব্যাচ হয়ে যাবে। একসাথে কি সব পড়ানো সম্ভব বলেন? একসাথে এটা পড়ানো কখনো সম্ভব নয়, সুতরাং আলাদা আলাদা হবে। আচ্ছা, ইংলিশ কলেজ লেভেলের ক্লাস কোন স্যার নিবেন? আচ্ছা, এটা হচ্ছে কি আপনাকে ভর্তি হন, আমাদের সেরা টিচার আছে, টিচার প্যানেল আছে আমাদের। আপনারা নিশ্চিন্তে থাকেন, বাংলাদেশের সেরা টিচার প্যানেল আমাদের আছে, তারাই হচ্ছে আপনাদের ক্লাসগুলো নিবেন। নো টেনশন, ওটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না যে আমাদের ক্লাস কেমন হবে, ক্লাস কি পছন্দ। ক্লাস যদি পছন্দ না হয় আপনি আমাদেরকে বলতে পারবেন। ঠিক আছে, ইচ্ছে মতো বলতে পারবেন যে আমি ভর্তি হয়েছে, আমার কিন্তু ক্লাস পছন্দ হয় না বা আমি কিচ্ছুই শিখতে পারিনি। ঠিক আছে, যদি কেউ বলতে পারেন বুকে হাত দিয়ে যে আমি জাস্ট ভর্তি হলাম কিন্তু কিছুই শিখি নাই, একবার কিছু শিখতে পারি নাই, আপনার টাকা আপনি আমার কাছ থেকে নিয়ে নিন। তাইলে হ্যাঁ, আমাদের সব কোর্স আছে ভাই, সব কোর্স আছে। আপনি যে কোনো ভাবে আপনি ভর্তি হতে পারবেন নিশ্চিন্তে। ঠিক আছে, যে কোনো সাবজেক্টে আপনি ভর্তি হতে পারবেন, বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, তারপর আপনার আরবি, ফিকা অথবা সহকারী মৌলবী হতে যদি চান, অথবা আপনি আইসিটিতে ভর্তি হতে চান, গণিতে হতে চান, ঠিক আছে, কলেজের ইংলিশ অথবা স্কুলের ইংলিশে ভর্তি হতে চান, তাহলে আপনি নিশ্চিন্তে ভর্তি হয়ে যান। আমাদের এখানে সে সুযোগ আছে। এই সুযোগ আপনাদেরকে আমরা করে দিয়েছি, যেহেতু আমরা এই প্রফেশনে আছি, আমরা এটা নিয়ে গবেষণা করি। আমাদের জন্য জিনিসটা যত সহজ হবে, যত তাড়াতাড়ি আমরা এটা গুছিয়ে দিতে পারবো। আমাদের আলাদা আলাদা যে টিচার গুলো, তারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করছেন, এবং কি আসতে পারে এই সিলেবাস গুলো গুছায় তারপর শিট রেডি করে আপনাকে পিডিএফ সহকারে দিয়ে দিব আমরা। এটার জন্য আপনার টেনশন করতে হবে না। ঠিক আছে,
আর স্যার আমি জানতে চাচ্ছিলাম আপনাদের এখানে আলাদা বেসে পড়াবেন কিনা। জি, আলাদা বেসে পড়াবো। আমাদের এখানে আলাদা ব্যাচ করে পড়াবো। ঠিক আছে, আলাদা বেস করে পড়াবো। এখানে ওই একসাথে কোনো ক্লাস হবে না। আমি আশা করি বুঝাতে পেরেছি নাজমুল হাসান ভাই। ঠিক আছে। আচ্ছা, আমি বিএসসি ডিগ্রি কমপ্লিট করেছি জুলজি, বোটানি, কেমিস্ট্রিতে। আমার সাবজেক্ট কোনটা হবে স্যার? আচ্ছা, আপনি যদি বিএসসি করে থাকেন তাইলে হচ্ছে আপনি কি এখান থেকে আপনার অপশনাল সাবজেক্টগুলো বাদ যাবে। আপনার মেইন কোনটা নিয়েছেন ওইটার উপরে হচ্ছে আপনার 100টা প্রশ্ন করা হবে। এবং আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় অবশ্যই উল্লেখ করে দিবেন আপনি হচ্ছে এই সাবজেক্টে প্রশ্ন চান। যেমন আপনারা আহ, যখন বিসিএস এর অথবা অন্যান্য সার্কুলারে অ্যাপ্লাই করার সময় আপনার এক্সাম হল কোথায় হবে এটা টিক চিহ্ন দিয়ে দেন না, যে ঢাকায় দিতে চান অথবা আপনার বিভাগীয় শহরে দিতে চান, সেম ওয়েতে আপনাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে। আচ্ছা, দর্শনের কি কেউ ভর্তি হয়েছে? আচ্ছা, ভর্তি হয়েছেন, আমাদের অনেক ভাই বোন অলরেডি ভর্তি হয়েছেন। কতজন ভর্তি হয়েছে আপাতত আমি এখন সেই হিসাবটা এখন বলতে পারবো না, মুখস্থ নেই আমার। কারণ অনেকগুলো সাবজেক্ট তো এখানে আলাদা আলাদা সাবজেক্টে ভর্তি হয়েছে, এটা আমি এখন বলতে পারবো না। আহ, আপনিও অ্যাপ্লাই করতে পারেন। আপনি কি বলেছেন স্যার? আমি ডিগ্রি ফিলোসফি, মাস্টার্স পলিটিক্যাল সায়েন্সে। আমি কোনটা অ্যাপ্লাই করতে? পলিটিক্যাল সায়েন্সে। আপনি পলিটিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, কলেজে আপনি পলিটিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু মাস্টার্স করেছেন ওই সাবজেক্টে। ঠিক আছে। আচ্ছা, কুড়িগ্রাম থেকে দেখছি। আচ্ছা, আমাদের কুড়িগ্রাম থেকে দেখছেন আমাদেরকে। জি ভাইয়া, আমরা অল্প সময়ের মধ্যে লাইভটা কেটে দিব, যেহেতু আমাদের 3টা বাজে ক্লাস আছে। 3টা বাজে হচ্ছে আমাদের সাবজেক্টিভের ক্লাস। সুতরাং আমি আর সর্বোচ্চ 5 মিনিট আছি। এই 5 মিনিটের মধ্যে কেউ যদি ভর্তি হতে চান সাবজেক্টিভ অথবা জেনারেল, জেনারেলের জন্য হচ্ছে আপনি 1199 টাকা পাঠাবেন সেম নাম্বারে। আবার সাবজেক্টিভের জন্য আপনি 1300 টাকা পাঠাবেন। আমি লাইভ কেটে দিলে 3000 টাকা, 2600 টাকা দিতে হবে সাবজেক্টিভের জন্য। আর জেনারেলের জন্য আপনাকে দিতে হবে কত? আপনাকে দিতে হবে 3000 টাকা। তো যেহেতু আমাদের এখন একটা অফার চলছে, আপনি অফারে কোনোভাবে ম্যানেজ করে ভর্তি হয়ে যান। যে আপনার কাছে টাকা কম আছে, যদি কম থাকে আপনি প্রয়োজনে যা আছে পাঠিয়ে দেন, আর বাকি টাকা হচ্ছে আপনি পরে দিবেন। নিবন্ধনের সার্কুলার কবে দিবে? আচ্ছা আব্দুল হামিদ ভাই, আমরা আশা করছি রমজানের নিবন্ধনের সার্কুলার আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। স্যার অ্যাকাউন্টিং কোর্সের ক্লাস কি হবে? অবশ্যই হবে ভাইয়া। কেন হবে না বলেন, কেন হবে না? অবশ্যই আমাদের এখানে ব্যবস্থা আছে, আপনি হতে পারবেন। লাস্ট নাম্বার হচ্ছে এত। আচ্ছা ভাইয়া, আপনার টাকা এসেছে, আমার এখানে মেসেজ এসেছে, অনেকগুলো ভাই বোন ভর্তি হয়েছেন তো এখানে অনেকগুলো মেসেজ এসেছে। আমি এগুলো এখন আমার লাইভ কেটে দিয়ে তাদেরকে আমি গ্রুপে অ্যাড করে নিব। ঠিক আছে, আপনারা যারা বাকি আছেন তারা হয়ে যান। আর বাকি আছেন কিনা আমি লাইভ শেষ করে দিতে চাই। আমি আর 2-4 মিনিটের মধ্যে আমার লাইভটা শেষ করে দিব। আর কেউ বাকি আছেন কিনা একটু জানান যে ভাইয়া আমি এখনো বাকি আছি, আমি সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। যদি এমন হয়ে থাকে আপনি মানে সিদ্ধান্তহীনতায় ভোগেন, তাহলে আপনি বলতে পারেন যে ভাইয়া আমি আসলে কি ভর্তি হব কি হব না, এরকম একটা দুশ্চিন্তার মধ্যে আছি। আমি বলবো না, কখনো আপনার জীবনে ইনস্টল করেন না। ঠিক আছে, পজিটিভ থাকার চেষ্টা করেন। আর শিক্ষা খাতে ইনভেস্ট করা মানে এটা আবার আপনার দিকে ফিরে আসবে। যত ইনভেস্ট করবেন তার 3 গুণ 4 গুণ 5 গুণ শক্তি নিয়ে হচ্ছে আপনার দিকে ফিরে আসবে। এটা হচ্ছে শিক্ষা খাতে ইনভেস্টের। সেখানে আপনার পরিশ্রম লাগবে, টাকা পয়সা ইনভেস্ট করতে হবে, সময় দিতে হবে, যত্ন করতে হবে। ঠিক আছে, এই 2-3 মাসে তো আপনি কষ্ট করবেন। আপনি তো আর 200 বছর কষ্ট করতেছেন না, সারা জীবন কষ্ট করতেছেন না। 2-3 মাসের মধ্যে যদি আপনি কোথাও একজন প্রফেসর হিসেবে নিয়োগ কি বলে লেকচার হিসেবে নিয়োগ পান, সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান, ঠিক আছে, আপনার জীবনটা সার্থক, এটা ভাল লাগবে। আগামী ঈদটাই হবে অন্যরকম আপনার জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। সাবজেক্ট ছিল সমাজ বিজ্ঞান, ভূগোল, মনোবিজ্ঞান। রেজাল্ট ফার্স্ট ক্লাস। আমি স্কুল পর্যায়ে অ্যাপ্লিকেশন করতে পারবো, তা কোন সাবজেক্টে? আচ্ছা, আপনি স্কুল পর্যায়ে সমাজ বিজ্ঞানেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, সমাজ বিজ্ঞানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সাবজেক্টিভ কি এমসিকিউ আকারে হবে? জি ভাইয়া, আমাদের এখানে সাবজেক্টিভ গুলো এমসিকিউ আকারে হবে এবং এনটিআরসিও এমসিকিউ আকারে আপনার সাবজেক্টিভের প্রশ্নগুলো করবে। 100টা প্রশ্ন করবে, 100 নাম্বার। জেনারেলের 100 নাম্বার এমসিকিউ তো হবে, সাবজেক্টিভেরও এমসিকিউতে 100 নাম্বার হবে। এটা আমরা অলরেডি বলেছি। আগে কথা ছিল যে রিটেন হবে, কিন্তু এখন আর রিটেন হবে না, এখন কি হবে?
এখন হচ্ছে এমসিকিউ আকারে হবে। এই হচ্ছে কথা। আর চাঁদের আলো জিজ্ঞেস করেছেন ক্লাস কয়টা হবে। এটা ডিপেন্ডস অন দ্য সাবজেক্ট। ডিপেন্ডস অন দ্য সাবজেক্ট, সাবজেক্টের উপর নির্ভর করছে আপনার কোর্সটা কমপ্লিট হতে কয়টা ক্লাস হবে। এখন ইংলিশের জন্য মিনিমাম 20টা ক্লাস হবে, বাংলার জন্য এমন হতে পারে 15টা ক্লাস হবে, তারপরে ধরেন আপনার ওই যে কি বলে সমাজ বিজ্ঞানের জন্য এমন হতে পারে 30-40টা ক্লাস হতে পারে। এটা সাবজেক্ট ভেরি করে, সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আমাদের হচ্ছে ক্লাসগুলো আমরা ডিজাইন করেছি। ঠিক আছে, তাইলে আমরা আর কিছুক্ষণ লাইভটা রেখে দিচ্ছি আপনাদের জন্য, কারণ আমাদের 3টায় হচ্ছে আজকে সাবজেক্টিভের প্রথম ক্লাস শুরু হচ্ছে। তা আপনারা আশা করি যে যারা যারা যুক্ত হতে চান যুক্ত হয়ে যান, নিচে নাম্বারে টাকা পাঠিয়ে জাস্ট সেন্ড মানি ডান লিখে দেন, আমরা যুক্ত করে ফেলবো ইনশাল্লাহ।